হাই সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে সাতোশি অ্যাপ কি তা নিয়ে আমি বেশি কথা বলবো না, কারণ আজকে আমার মন ভালো নেই। তো সাতোশি অ্যাপের টেস্টনেট ইউজ করে একটা ট্রানজ্যাকশন করে যে 3K হ্যাশ পাওয়ার পাইতেন তা কিন্তু আজকে সমস্যা দিতেছে। মানে আজকে আপনারা ট্রানজ্যাকশন করতেও পারতেছেন না, আবার এদিক থেকে 3K যে হ্যাশ পাওয়ার দিতেছে তা রিসিভও করতে পারতেছেন না। যদি রিসিভে ক্লিক করেন তাহলে বলতেছে যে ট্রানজ্যাকশন করতে, আবার ট্রানজ্যাকশন করতে গেলে দেখবেন যে অন্য কারো ওয়ালেটে টেস্ট BTCSগুলো সেন্ড হইতেছে না। তো কীভাবে এই সমস্যার সমাধান করবেন তাই এই ভিডিওতে A to Z ফুল বুঝিয়ে দেওয়া হবে, তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। নতুন যে অ্যানাউন্সমেন্টটা দিছে সেই অ্যানাউন্সমেন্ট সম্পর্কে অনেকে হয়তো বা জানেন না, সেজন্য এই দিকে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা এইদিকে নতুন যে BTCS এর অ্যানাউন্সমেন্টটা দিছে সেটা দেখতে পারবেন। তো এদিকে কী বলছে, ব্লক চেনে যা যা আছে ফসেটের থেকে শুরু করে ভ্যালিডেটর সোয়াপ সব কিছু ওনারা রিস্টোর করছে, আর নিচে কিছু টিপসও দিছে। তার মধ্যে প্রথম টিপসটা হলো, আপনারা যদি কিউইউ ব্রাউজার, সম্ভবত ওটা কিউই ব্রাউজারই বলে, ইউজ করেন আর ইয়ানডেক্স ব্রাউজারে সাতোশি অ্যাপ এখন কাজ করে না, কেননা ইয়ানডেক্স ব্রাউজারে অ্যালোয়ের জন্য যে পপ আপগুলো আসে সেগুলো কিন্তু আর আসে না, সেজন্য আমি ইয়ানডেক্স ব্রাউজার সাতোশি অ্যাপের জন্য ইউজ করা অফ করে দিছি। তো আপনারা যদি কিউইউ ব্রাউজার ইউজ করে থাকেন তাহলে আপনারা নিচের টিপসগুলো ফলো করতে পারেন। প্রথম টিপসটা হলো, আপনারা প্রথমে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এদিকে দেখেন অ্যাডভান্স লেখা আছে, অ্যাডভান্সে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করার পর স্ক্রল করে নিচে গেলে দেখবেন রিসেট লেখা থাকবে। রিসেটে ক্লিক করে আপনার মেটামাস্কটাকে রিসেট করে নেবেন। তো আমি কিউইউ ব্রাউজার তো আগের থেকে ইউজ করি না, আর ইয়ানডেক্স ব্রাউজারও সাতোশির জন্য ইউজ করব না। আমি সরাসরি মেটামাস্কের যে মোবাইলের অ্যাপ্লিকেশনটা আছে, যেটা প্লে স্টোরে পাওয়া যায়, সেটাই ইউজ করব। কেননা মেটামাস্কের যে মোবাইলের অ্যাপ্লিকেশনটা আছে সেটা ইউজ করে আপনারা খুব সহজেই এই সব কিছু, মানে সব কাজগুলো সহজেই করতে পারবেন। মেটামাস্ক ডাউনলোড করার লিঙ্ক, তাছাড়া সাতোশির এই যে নতুন আপডেট আসছে তার জন্য যেসব লিঙ্ক প্রয়োজন হয় তার সব কিছু লিঙ্কই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট আকারে দিয়ে রাখবো, আর ওই পোস্টের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মেটামাস্ক ইনস্টল হয়ে গেলে মেটামাস্ক ওয়ালেটটাকে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে, তারপর গেট স্টার্টেড লেখা থাকবে। তো এই দিকে একটা ক্লিক করবেন। এই দিকে ক্লিক করলে আপনারা যদি নতুন ওয়ালেট ক্রিয়েট করতে চান তাহলে নিচে দেখেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট আছে, এদিকে ক্লিক করে আপনারা মেটামাস্কের ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন। আর আপনাদের মেটামাস্কের ওয়ালেট যদি আগে থেকে ক্রিয়েট করা থাকে, অথবা ট্রাস্ট ওয়ালেটের যে 12 সংখ্যার ফ্রেজগুলি হয় সেই 12 সংখ্যার ফ্রেজ ওয়ার্ডগুলো যদি আপনারা বসাতে চান তাহলে ইম্পোর্ট রিকভারি ফ্রেজ লেখা থাকবে, এই দিকে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন কনফার্ম লেখা থাকবে, তো কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর সবার উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে আপনারা 12 সংখ্যার ওয়ার্ডগুলো বসাবেন, তারপরে পাসওয়ার্ড বসাবেন, তারপরে পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। তো এগুলো সব কিছু বসানোর পর কনফার্মে ক্লিক করলে দেখবেন যে আপনাদের মেটামাস্কের আগের যে ওয়ালেটটা ছিল সেই ওয়ালেটটাই আবার লগ ইন করা হয়ে গেছে। এখন আবার সাতোশি অ্যাপে চলে যান। তো সাতোশি অ্যাপে আসার পর তো অ্যানাউন্সমেন্টটা পড়তে পড়তে নিচে যান। নিচে যাওয়ার পর দেখবেন অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে। প্রথম লিঙ্কটা হলো টেস্টনেট অ্যাড করার লিঙ্ক। তো আগের বার যেভাবে টেস্টনেটটা অ্যাড করছিলেন তার থেকে সোজাভাবে টেস্টনেট অ্যাড করার জন্য এই দিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসলে 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর মেটামাস্কের উপরে একটা ক্লিক করলে অটোমেটিক মেটামাস্কের একটা ব্রাউজার ওপেন হবে, আর দেখেন টেস্টনেটের পেজটাও কিন্তু চলে আসছে। তো স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পর অ্যাড সাতোশি নেটওয়ার্ক লেখা আছে, এই দিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা পপ আপ আসলে অ্যালো চাইবে, অ্যালোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা পপ আপ আসবে, সুইচ নেটওয়ার্ক লেখা থাকবে, এই দিকে একটা ক্লিক করলে কিন্তু মেটামাস্কের সাতোশির নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। দেখেন সাকসেস লেখা উঠছে। তো 3 ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়ালেট লেখা আছে, ওয়ালেটের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনাদের টেস্ট BTCS এর যে নেটওয়ার্কটা আছে, মানে সাতোশির যে নেটওয়ার্কটা আছে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমার মনে হয় না মেটামাস্ক ছাড়া অন্য কোথাও, মানে কোনো ব্রাউজারে এত সহজভাবে টেস্টনেট অ্যাড করতে পারবেন। এখন টেস্ট BTCS এর রিসিভ অ্যাড্রেসটা কপি করার জন্য এই দিকে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এদিকে দেখেন কপি লেখা আছে, কপিতে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করবেন। তারপর আবার সাতোশি অ্যাপের অ্যানাউন্সমেন্টে চলে আসবেন। আসার পর দেখেন এদিকে ফসেটের একটা লিঙ্ক দেওয়া আছে, তো এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এরকম একটা পপ আপ আসবে, আবার মোড়ে ক্লিক করবেন, তারপর আবার মেটামাস্কের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন ফসেটের একটা পেজ ওপেন হবে। তো যেই লিঙ্কটা কপি করে আনছিলেন ওই লিঙ্কটা এদিকে পেস্ট করে ক্যাপচারটা পূরণ করবেন। তো আমি লিঙ্কটা পেস্ট করি আর ক্যাপচারটা পূরণ করি, করার পর এই দিকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দেখবেন আপনাদের একটা BTCS ক্লেম করা হয়ে যাবে। তো আমি এর আগে ক্লেম করছিলাম, সেজন্য আমি আর ক্লেম করতে পারলাম না। ঠিক একই রকমভাবে কপি করে অ্যাড্রেসটা বসাইয়া তারপরে ক্যাপচারটা পূরণ করে গেট অ্যাস USD লেখা আছে এই দিকে ক্লিক করে আপনারা USDটাও ক্লেম করে রাখবেন, কেননা পরবর্তীতে সোয়াপের জন্য কাজে লাগবে।
আবার সাতোশি অ্যাপের অ্যানাউন্সমেন্টে চলে আসার পর প্লে উইথ দ্য টেস্ট সোয়াপ লেখা আছে, এইদিকে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, এইদিকে একটা ক্লিক করে দেন। আবার পপ আসলে মোর একটা ক্লিক করে দেন, তারপর আবার মেটামাক্সের উপরে একটা ক্লিক করে দিলেই ইউনিসোয়াপের যে সোয়াপের পেজটা আছে সেটা ওপেন হবে। তারপর মেটামাক্সের সাথে কানেক্ট করতে বলবে, তো কানেক্টে ক্লিক করে আপনারা টেস্ট নেটটাকে মেটামাক্সের সাথে কানেক্ট করে নেবেন। তারপর দেখেন আমার ব্যালেন্সে একটা টেস্ট বিটিসিএস আছে, সেটা বসায় দিলাম। তারপর দেখেন সিলেক্ট টোকেন লেখা আছে, তো সিলেক্ট টোকেনে ক্লিক করে দেওয়ার পর চুজ এ লিস্ট লেখা আছে, দিয়ে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর সিলেক্ট লেখা আছে, তো সিলেক্ট একটা ক্লিক করলাম। তারপরে ইউএসডিটি লেখা আছে, দিয়ে একটা ক্লিক করে দিলাম। তো দেখেন একটা টেস্ট বিটিএস এর দাম প্রায় $114 মতো। তো আমি টেস্ট বিটিসিএস যে কয়েনগুলো আছে সেগুলো সোয়াপ করব না, আমি সোয়াপ করব ইউএসডি যেটা আছে সেটা, সেজন্য দিয়ে একটা ক্লিক করে দিলাম। তারপর দেখেন অ্যাপ্রুভ ইউএসডিটি লেখা আছে, এই দিকে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর মেটামাক্সে অ্যাপ্রুভ চাইবে, তো অ্যাপ্রুভের উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হওয়ার পর এইদিকে দেখেন ট্রানজ্যাকশন সাবমিটেড লেখা উঠছে। তারপর এদিকে দেখেন আরও কিছুক্ষণ লোডিং হবে, লোডিং হওয়ার পর দেখেন এদিকে অ্যাপ্রুভড লেখা উঠছে। এখন কি করবেন, সোয়াপ একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর কনফার্ম সোয়াপ লেখা আছে, এইদিকে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এদিকে দেখেন কনফার্ম লেখা আছে, কনফার্মে ক্লিক করলেই কিন্তু আপনাদের ইউএসডিটিগুলো টেস্ট বিটিসিএস এ রূপান্তরিত হবে। এইদিকে দেখেন ট্রানজ্যাকশন সাবমিটেড লেখা উঠছে, তো ক্লোজ একটা ক্লিক করে দিবেন। তো আমার ব্যালেন্সে কিন্তু আগে একটা টেস্ট বিটিসিএস ছিল, এখন দেখেন 1.99 টেস্ট বিটিসিএস চলে আসছে। তো এখন আবার থ্রি ডট মেনুতে একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আবার ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন টেস্ট বিটিসিএস এর জায়গায় কিন্তু 1.99 টেস্ট বিটিসিএস জমা হয়েছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আছে, সেটা হলো ভ্যালিডেটরের যে কাজটা, সেই কাজটা আপনাদের অবশ্যই কমপ্লিট করতে লাগবে। সেজন্য আবার সাতোশি অ্যাপে চলে যান। তো এইদিকে একটা লিঙ্ক দেখতে পারবেন, এটাই মূলত ভ্যালিডেটরের লিঙ্ক। তো এই লিঙ্কের উপরে ক্লিক করলে আবার দেখবেন পপ আপ আসবে। পপ আপ আসলে থ্রি ডট মেনুতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর মেটামাক্সের উপরে একটা ক্লিক করবেন। আবারও একটা মেটামাক্সের ব্রাউজার ওপেন হলে মেটামাক্স ওয়ালেটের সাথে কানেক্ট করতে বলবে, তো কানেক্টে ক্লিক করে আপনারা ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো ওয়ালেটটা কানেক্ট হয়েছে কিনা তা দেখার জন্য সবার উপরে যে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, এই দিকে একটা ক্লিক করবেন। এইদিকে আপনাদের মেটামাক্সের ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পারলেই বুঝবেন যে আপনাদের ভ্যালিডেটরসের এই পেজের সাথে মেটামাক্সের ওয়ালেটটা কানেক্ট করা হয়ে গেছে। এখন যেই কথাগুলো বলবো সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আপনাদের যে টেস্ট বিটিসিএস এর ওয়ালেটটা আছে সেই ওয়ালেটে কমপক্ষে 1.5 টেস্ট বিটিসিএস রাখার চেষ্টা করবেন। আর যদি এর থেকে কম হয়, ধরেন 1.1 হয় তাহলেও চলবে, কিন্তু 1 মানে একটা নিচে হলে কিন্তু আপনারা ভ্যালিডেটরের কাজটা করতে পারবেন না। তো ভ্যালিডেটরের পেজে আসার পর স্ক্রল করে নিচে যান। স্ক্রল করে নিচে যাওয়ার পর আপনারা এতদিন যাবৎ যে হ্যাশ কার্ডগুলো ব্যবহার করছিলেন সেই হ্যাশ কার্ডের নামেই কিন্তু এদিকে ভ্যালিডেটরের নামগুলো দেওয়া আছে। তো দেখেন সবার প্রথমে আছে স্পাইডার নুড, তারপর অ্যান্ড নুড। তো সবার প্রথমে যেহেতু স্পাইডার নুড আছে সেহেতু এটার কাজই আমি করব। ডিটেলসের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে এই দিকে একটা ক্লিক করে দিব। তারপর ডিলিজিট কয়েন লেখা আছে, এই দিকে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই দিকে আপনাদের কতটা ডিপোজিট করতে চান টেস্ট বিটিসিএস সেটার অ্যামাউন্ট বসাতে বলছে, তো আমি 10টা বসায় দিই, দেখি কি হয়। তারপর এই দিকে একটা ক্লিক করে দিই। আমার মেটামাক্সে 10টা টেস্ট বিটিসিএস নাই, সেহেতু এইদিকে দেখেন ট্রানজ্যাকশন ফেল লেখা উঠছে, তো ক্যান্সেল একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আবার আমি একটা টেস্ট বিটিসিএস দিয়ে ট্রাই করব, তো এই দিকে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর ওয়েটিং ফর কনফার্মেশন লেখা উঠছে, তো তারপর স্ক্রল করে একটু নিচে যাই। নিচে যাওয়ার পর এইদিকে দেখেন কনফার্ম লেখা উঠছে, কনফার্ম একটা ক্লিক করে দিলাম। তারপর দেখেন ট্রানজ্যাকশন সাবমিটেড লেখা উঠছে, তার মানে একটা টেস্ট বিটিসিএস দিয়ে আপনারা এইদিকের ভ্যালিডেটরে একটা কাজ করতে পারবেন। তারপর আছে তারপরের ভ্যালিডেটরের কাজ হলো অ্যান্ড নোডের কাজ। তো অ্যান্ড নোডের কাজটা কমপ্লিট করার জন্য আবার স্লাইড করে এদিকে যাবেন। তারপর এদিকে ডিটেলস লেখা আছে, ডিটেলসে একটা ক্লিক করবেন। এইরকম একটা ইন্টারফেস ওপেন হলে আবার এই অ্যারোতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এই দিকে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর টোটাল ডিপোজিটের জায়গায় আপনারা আবার টেস্ট বিটিসিএস এর অ্যামাউন্টটা বসায় দিবেন। তো আমার যেহেতু এখন 1-এর কম আছে সেজন্য আমি এই অ্যামাউন্টটা বসালাম, তারপরে এদিকে একটা ক্লিক করে দিলাম। তো দেখেন আবারও ট্রানজ্যাকশন ফেল লেখা উঠছে। তো এদিকে একটা বিটিসিএস এর কম আপনারা কোনোভাবে ট্রানজ্যাকশন করতে পারবেন না, তার মানে আপনাদের ফসেট থেকে আগে ক্লেম করে রাখতে হবে। আর ক্লেম করে আপনাদের ওয়ালেটে কমপক্ষে 5 থেকে 6টা টেস্ট বিটিসিএস জমায় রাখতে লাগবে।
আশা করি ভ্যালিডেটরে কিভাবে আপনারা কাজ করবেন তা বুঝতে পারছেন। তো ভ্যালিডেটরের সবগুলো স্পাইডার নোড, অ্যান্ড নোড, তারপরে ফরমেশন নোড, এই সবগুলো যে ভ্যালিডেটরের কাজগুলো আছে সেগুলো আপনারা আস্তে আস্তে একদিন পর পর কমপ্লিট করবেন, কেননা প্রত্যেক দিন আপনারা একবার করে ক্লেম করতে পারবেন। হ্যাঁ, মানে ফসেট থেকে টেস্ট বিটিসিএসগুলো একবার করে ক্লেম করতে পারবেন, আর একবার করে আপনারা একটা করে ভ্যালিডেটরের কাজ কমপ্লিট করতে পারবেন। আর এখন আসি টেস্ট বিটিসিএস থেকে যে আপনারা নর্মাল ট্রানজ্যাকশনটা করেন সেটা কিভাবে করবেন। সেটা করার জন্য সেন্ড একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হলে যার ওয়ালেটের টেস্ট বিটিসিএসগুলো সেন্ড করতে চান তার ওয়ালেট অ্যাড্রেস এদিকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর নিচে দেখেন নেক্সট লেখা আছে, নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এইদিকে আপনাদের অ্যামাউন্ট বসাতে লাগবে। সর্বনিম্ন যেই অ্যামাউন্ট আপনারা বসাতে পারেন সেই অ্যামাউন্টটা বসা দিবেন। তো দেখেন আমি এই অ্যামাউন্টটা বসা দিলাম, এই অ্যামাউন্টটা বসানোই ভালো। তারপর নেক্সট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সেন্ড লেখা দেখতে পারবেন নিচে, আবার সেন্ড একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিছুক্ষণ লোডিং হওয়ার পর দেখেন ট্রানজ্যাকশন সাবমিটেড লেখা উঠবে, আর দেখেন ট্রানজ্যাকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনারা চাইলে আমার কাছেও টেস্ট বিটিসিএসগুলো সেন্ড করতে পারেন। তো আমি আমার টেস্ট বিটিসিএসের অ্যাড্রেস আমার যে টেলিগ্রাম পোস্টটা থাকবে সেই পোস্টে দিয়ে রাখবো। ওদিকে যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এখন আবার সাতোশি অ্যাপে চলে যাই। তো দেখি সাতোশি অ্যাপে গিয়ে আমি 3K হ্যাশ পাওয়ার ক্লেম করতে পারি কিনা। সেজন্য রিসিভ হ্যাশ লেখা আছে, এই দিকে একটা ক্লিক করে দেয়। ক্লিক করে দেওয়ার পর দেখেন সাকসেসফুলি রিসিভ 3K হ্যাশ। আর যদি এখন আমি ক্লোজে ক্লিক করি তাহলে দেখেন আমার মাই হ্যাশেও কিন্তু এই 3K হ্যাশ পাওয়ার রিসিভ হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন।